আর মাত্র কয়েকটা দিন বাকি, জোর কদমে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রতিবার অন্তত এক মাস আগে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে তৃণমূল। সেই মতোই প্রস্তুতি শুরু ঘাসফুল শিবিরের। মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয়। এদিন কুলটি ব্লকে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিন ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে। এদিন পার্থ দিয়াসী বলেন, ভোটের কারণে বিজেপি রাজ্যে নানান মিথ্যে প্রচারে বাতাস গরম করতে চেয়েছিল, কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ওপরেই আস্থা রাখেন। আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায়। তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয়। সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য। আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মধ্য দিয়ে স্টিককর্ণা মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আমরা 21শে জুলাই আমরা কর্মসূচি পালন করব। এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। এবারের সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক হতে চলেছে বলে মনে করছেন দলের একাংশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।